हेलो गाइस, शुभ्रा खुशी ब्लॉग चैनल सबाइके सुस्वागत। तो चलो आज के निये हाजिर हलाम तुम्हारे सामने माछ भापा रेसिपि। तो चलो बंधुरा माछ भापा रेसिपि कि करे तैरी करेछि सेटाई आज के तुम्हादेरके शेयर करब। तो बंधुरा माने शीतेर समय माछ भापा किन्तु खूबই टेस्टी है, खूबই दारुण लागे खेते, असाधारण एकटी रेसिपि। भिडियोटा एकदम स्किप करबे ना, पुरो फुल भिडियोटा देखो कि करे आजके लाउर पाताय माछ भापिয়েছি। तो आजकेर এই ভিডিওটা কিন্তু খুবই একটা অসাধারণ ভিডিও। রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো, ঠান্ডার সময় দারুণ লাগে এই রেসিপিটা, বাড়িতে তৈরি করে খাবে। তো চলো দেখতে থাকো আমার এই রেসিপিটা করতে কি কি লেগেছে আর কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো চলো দেখো, এই দেখো ফার্স্টেই আমি নিয়ে এসেছি পাশের বাড়ি একটা কাকিমার থেকে লাউর পাতা। লাউর পাতাগুলো কিন্তু খুবই সুন্দর, দেখো দেখতে একদম ফুলের মতো পাপড়ি মানে হয়ে আছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছ আমি এই কটা লাউর পাতা এনেছি। তো এই কটা লাউর পাতা দিয়ে আজকে মাছ ভাপাটা হবে। তো দেখো প্রথমে আমি লাউর পাতাগুলো যে মানে শীষ থাকে পেছনে ওইটা ফেলে দিতে হবে। সমস্ত লাউর পাতাগুলোর আমি এখানে আমার মা বসেছে, আমি ক্যামেরাটা ধরছি, মা তোর ক্যামেরা ধরতে পারে না। তো দেখো এখানে মানে যত কটা লাউর পাতা আমি নিয়েছি সব কটা লাউর পাতার শীষগুলো ফেলে দেওয়া হচ্ছে। তাহলে কী হবে, ভালো হবে, মানে পেঁচাতে ওর ভেতরে ভালো করে পেঁচিয়ে যে দেবো মাছগুলোর মধ্যে দিয়ে সেটা বেশ ভালো করে পেঁচাতে পারবো। তো চলো এখানে কিন্তু রেডি, ধোয়া কমপ্লিট হয়ে গেল। এই যে শীষগুলো ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। পাতাগুলোকে দেখতেই পারছো দারুণ লাগছে কিন্তু, তাই না দেখতে? পাতাগুলো কিন্তু দারুণ লাগছে। আমি এখানে ধুয়ে সব রেখে দিয়েছি একটা জায়গাতে, এবার এর বাকি কাজটা করা হবে। তো চলো এখন দেখা যাক কি মাছ দিয়ে তৈরি হবে এটা। এই যে বাড়িতে মানে পুকুর আছে, সেই পুকুর থেকে মাছ কটা ধরেছে, সেই মাছ দিয়েই আজকে এই লাউর পাতায় ভাপা হবে। এখানে কই মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, শোল মাছ আছে, ল্যাটা মাছ আছে, মানে বিভিন্ন ধরনের মাছ দিয়েই আজকে এই লাউর পাতায় ভাপাটা হবে। তো চলো এর জন্য আমাকে কি কি নিতে হবে, কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদা নিয়েছি কিছু পরিমাণে, আর নিয়েছি জিরা। জিরার পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর আদা কাঁচা লঙ্কা দেখতেই পেলে। এবার এগুলোকে আমি শিলনোড়াতে ভালো করে পিষে নেব। তো চলো ভালো করে আমি এগুলোকে পিষে নিই, বেশি কিচ্ছু দেবো না, এগুলো দিয়েই কিন্তু এই মাছ ভাপাটা হবে। তো চলো এগুলো ভালো করে আমি পিষে নিই। এই যে পেশা হয়ে গেছে, এবার ওই মাছের বাটির মধ্যে এবার মাছটাকে কী করতে হবে, ভালো করে মেখে নিতে হবে, যা যা দেওয়ার সেগুলো দিয়ে আমি মেখে নেব। তো এখানে ফার্স্টেই হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তো পরিমাণ মতন লবণ হলুদ দেওয়া হয়ে গেল। আর ওপাশে যে আমি মশলাটা বেটেছি শিলনোড়াতে, আদা বাটা, এই যে জিরা বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেওয়া হবে কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু তৈরি করবে, খুবই টেস্টি হবে, সর্ষের তেল দিয়ে এটা বানাতে হয়। তো চলো পরিমাণ মতন সর্ষের তেলের ভাগটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তা না হলে মানে খেতে টেস্ট হবে না। তো এখানে সর্ষের তেলের পরিমাণটা দেখতেই পেলে অনেকটা তেল দিয়ে দিয়েছি, লাগলে আরও কিছুটা দিতে হবে। তো ভালো করে মেখে নিয়ে এগুলো দিয়ে মশলাগুলো দিয়ে তেল দিয়ে মাখাটাও কিন্তু খুব সুন্দর করেই মাখতে হবে, যাতে মশলাটা মাছের গায়ে ভালো করে লেগে যায় তেল মশলাটা। তো চলো এখানে আরও কিছু পরিমাণে তেল লাগবে বুঝতে পেরেছি, তো আরও কিছুটা তেল দিয়ে দেওয়া হলো। এই যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। দেখো মানে মাছ মাখাটাই কত সুন্দর লাগছে, কালার এসছে একটা দারুণ সুন্দর, ভালো লাগছে তাই না? তো
তোমরা চাইলে বাড়িতে এভাবে শীতের সময় মাছ ভাপা এভাবে যে কোনো মাছ ভাপিয়ে খেতে পারো। তো চলো, এই দেখো এবার লাউর পাতা যে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, এবার ওই লাউর পাতাগুলোর মধ্যে মাছগুলোকে 2-3টে করে মাছ এখানে মশলা সমেত দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু বন্ধুরা শুকনো লঙ্কাটা অ্যাড করবে না, কাঁচা লঙ্কাটা দিলে বেশি টেস্ট হবে। আমরা কিন্তু কাঁচা লঙ্কাটাই দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিলেই ভালো হবে। মাছ ভাপা তো কাঁচা লঙ্কা দিলে টেস্টটা বেশি ভালো হয়। তো চলো, এখানে 2টো লাউর পাতাতে সাজানো হয়ে গেছে। এবার এই দুটোকে আগে ভালো করে মুড়ে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছো 2টো লাউর পাতাতে রেখেছে, বাকিগুলো আবার সাজিয়ে দেওয়া হবে পরে। এই দুটোকে আগে ভালো করে মুড়িয়ে নিই। তো চলো ভালো করে মুড়িয়ে নিই। কোথাও মানে ফেটে গেলে হবে না, তাহলে মশলাটা বেরিয়ে যাবে, মাছের টেস্টটা ভালো হবে না। এখানে কিন্তু দেখতেই পাচ্ছি সুন্দর করে মুড়িয়ে দেওয়া হচ্ছে, মাছটাকে ঢেকে দেওয়া হচ্ছে পাতা দিয়ে, কোথাও কিছু দেখা যাবে না। এই দেখো সুন্দর একটা গাট্টি মতো বানানো হয়ে গেছে। এবার সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে এটাকে বেঁধে দেওয়া হবে, যাতে খুলে না যায়, কোনো দিক থেকে কোনোভাবে খুলে না যায়, সেইভাবে ভালো করে বেঁধে দেওয়া হবে পেঁচিয়ে পেঁচিয়ে। তো দেখো বন্ধু, সবকটাই মানে বাঁধা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ওই একইভাবে সবকটা আমি বেঁধে নিয়েছি। 4টে গাঁট্টি মতো বাঁধা হয়ে গেছে, যে কটা মাছ ছিল। তো 4টে মতন হয়েছে এখানে। এই দেখো একটা থালির মধ্যে বেশ নিয়ে নিলাম সবকটা। এইভাবে সবকটা কিন্তু বেঁধে নেবে, তোমরা বাড়িতে বানালে এভাবেই বানিয়ে নেবে, দেখবে খেতে খুব টেস্টি হয় এভাবে বানালে। দেখতে পাচ্ছো এখানে 4টেই কিন্তু বাঁধা কমপ্লিট। এবার এগুলোকে কি করা হবে সেটাও দেখতে থাকো, পুরো ভিডিওটা সবই দেখবে। তো চলো বন্ধুরা, এবার এটাকে কি করা হবে, ভাতে মানে হাঁড়ির মধ্যে ভাত হবে, ভাতের মধ্যে এটাকে দিয়ে দেওয়া হবে। এই দেখো হাঁড়িতে ভাতের জলটা উবলে গেছে। এবার আমি জল উবলে গেলেই একে একে 4টে গাঁট্টি এর মধ্যে ছেড়ে দেব। এই দেখো 4টে দিয়ে দিলাম। এবার দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেব, কিছু সময়ের জন্য এটা ঢাকাই থাকবে। দেখতে পাচ্ছ 4টেকে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। এই যে ভাতের, তোমরা চাইলে আলাদাভাবে জলের মধ্যেও দিয়ে দিতে পারো, কিন্তু জলের থেকে লাউর পাতায় করে দিলে পরে ভাতের মধ্যে দিলেই ভালো হয়, টেস্টটা বেশি ভালো হয়। লাউর পাতাটাও খাওয়া যায়, কারণ যে জালি জালি পাতা থাকে, কচি কচি পাতা, ভালো লাগে। তো দেখো উবলে গেছে, আমি একটু ঢাকনাটাকে খুলে দেখলাম কতদূর কি হলো। তো এখনও বাকি আছে, ভাতটা হবে সেই সঙ্গে সঙ্গে মাছগুলো এভাবে হয়ে যাবে, ওইটার মধ্যে এইভাবে সিদ্ধ হয়ে যাবে। যখন ভাত হয়ে যাবে তখনই মাড়টা গেলে নেবে, আর ওগুলোকে মাড় গেলার পরে কিছুক্ষণ বাদে ওগুলোকে ভাত খাওয়ার সময় বের করে নেবে। এই দেখো ভাত কিন্তু পুরো ঝুরঝুরি হয়ে গেছে, আর ওগুলো কিন্তু মশলা খুব একটা বেশি বেরোয়নি ভেতর থেকে। খুব একটা বেশি বেরোলে কি হতো, ভাতগুলো পুরো হলুদ হয়ে যেত। ভাত কিন্তু খুব একটা বেশি হলুদ হয়নি, কারণ বেশি একটা মশলা ওর মধ্যে থেকে বেরিয়ে যায়নি। কত সুন্দর ভাত হয়েছে, ঝুরঝুরি ভাত হয়েছে। তার মধ্যে থেকে এগুলোকে একটা একটা করে বাইরে এবার তুলে নেব।
এই যে সবকটাকে আমি তুলে নিয়ে এসেছি। কিছু পরিমাণে ভাতও লেগে আছে এগুলোর গায়ে, তো ওটা কোনো অসুবিধা হবে না। ভাতগুলো ছাড়িয়ে তারপরে সুতোগুলোকে খুলে নিতে হবে। মাছের গায়ে যে সুতো দিয়ে পেঁচিয়েছি সুতোগুলোকে ভালো করে খুলে নিয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো চলো সুতোগুলোকে ভালো করে খুলে নিই, খোলার পরে আবার আসছি তোমাদের সামনে। তো চলো বন্ধুরা ভালো করে খুলে নিতে থাকি, তাহলে একটু 2 হাত লাগবে, টাইম লাগবে। এই দেখো চলে এসেছি, কিছুটা সময় নিয়েছি খোলার জন্য, কারণ কি অতগুলো সুতো দিয়ে পেঁচানো হয়েছে। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা ভেতরটা কেমন হয়েছে। পাতাগুলো কিন্তু একদম গলে গিয়েছে। এই পাতাগুলো দিয়ে মশলা দিয়ে তোমরা ভাতটা কিন্তু খেতে পারো। পাতাগুলো একদমই খুবই সুন্দর পাতা। তো ভেতরটা শুধু একটু দেখো কেমন হয়েছে, তবেই বুঝতে পারবে টেস্ট হয়েছে কি না। দেখে শুধু বলো কেমন হয়েছে। দেখো দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে, দারুণ হয়েছে, কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হয়েছে খেতে। বিশ্বাস না হলে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। খুবই টেস্টি একটি রেসিপি মাছ ভাপা, লাউর পাতায় মাছ ভাপা খুবই একটি টেস্টি রেসিপি। তো চলো প্রত্যেকটা আমি খুলে খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখো দেখতেই পারছো কত সুন্দর একটা কালার এসছে। কিছু লাগবে না, শুধু এই মাছ ভাপা হলেই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। এত সুন্দর টেস্টি একটি রেসিপি। তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক একটা কমেন্ট করে দেবে। আর আশা করি তোমরাও বাড়িতে বানিয়ে খাবে এভাবে, খুবই টেস্টি রেসিপি। তো আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আর ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই বাই, টাটা বাই বাই।